এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উচিত শিক্ষা দেব যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের। গাজায় শত শত ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস। ফেঁসে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালীরা। ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে, ট্রাম্পের আশা। পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪১ সন্ত্রাসী নিহত। ইসরায়েলের কাছে অ্যাপাচি হেলিকপ্টার ও সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। হামাস নিরস্ত্র হতে যাচ্ছে, ট্রাম্প। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, শত্রু যদি আবারও বোকামি করে ভুল হিসাব করে তবে তার জবাব দেওয়া হবে তাৎক্ষণিকভাবে, কোনো বিলম্ব ছাড়াই। খবর আনাদোলু এজেন্সির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকি ও পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর মোতায়েনের পর এমন হুঁশিয়ারি ব্যক্ত করল ইরানের সেনাবাহিনী। আকরামিনিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি একটি স্পষ্ট ধারা অনুসরণ করে আসছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক আগ্রাসন এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ। তিনি একে হাইব্রিড যুদ্ধের অংশ হিসাবে উল্লেখ করেন। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সক্ষমতা সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিল। বিশ্ব দেখেছে, জায়নবাদী শাসনের সামরিক হামলার জবাবে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি। অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, বরং জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে এবং আমেরিকানরা তাদের জবাব পেয়েছে। আকরামিনিয়া জোর দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী সঙ্গে সঙ্গে ও বাস্তব সময়েই জবাব দেবে। ১২ দিনের যুদ্ধ আমাদের শিখিয়েছে, শত্রুকে সময় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ইরানি সেনা মুখপাত্র অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র ১৮ ও ১৯ শতকের মতো গান বোট কূটনীতি অনুসরণ করছে এবং চাপ প্রয়োগ করে ছাড় আদায়ের চেষ্টা করছে। গাজায় শত শত ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস। ক্ষুধা, পিপাসা, অপুষ্টি, দারিদ্র্য আর অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের কারণে ফিলিস্তিনের যুদ্ধভিস্তু গাজা উপত্যকার বাসিন্দারা এখন যেন অনেকটাই জীবনমৃত। কিন্তু যারা এরই মধ্যে প্রাণ হারিয়েছেন তারাও শান্তিতে চির ঘুমটুকু ঘুমাতে পারছেন না। হামাসের আটক করা বিভিন্ন বন্দির লাশ খুঁজতে গাজার কবরস্থানগুলো এখন এলোমেলো করছে ইসরায়েলি সেনারা। কখনো বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কবর, আর বন্ধু স্বজন প্রতিবেশীর শেষ চিহ্নটুকু এভাবে অবমাননায় মুছে যেতে দেখে শুধু অশ্রু মুছছে নিরুপায় গাজাবাসী। গত বৃহস্পতিবার আল জাজিরায় প্রকাশিত এক খবরে গাজার বাসিন্দা ফাতিমা আবদুল্লা নামে তেমনই এক নারীর বয়ান তুলে ধরা হয়। ৩ সন্তানের মা ফাতিমা জানান, ইসরায়েলি সেনারা যখন ওই কবরস্থানে তল্লাশি অভিযান চালাচ্ছিল, আমরা সবাই আতঙ্কে ছিলাম। সেখানে আরও হাজার হাজার পরিবারের স্বজনদের কবর অবস্থিত। সবাই ভয় পাচ্ছিল এরপর হয়তো তাদের প্রিয়জনের কবরটির ওপর আঘাত আসবে। আমি কল্পনা করছিলাম যান্ত্রিক দানবগুলো আমার স্বামীর কবরের দিকে এগিয়ে আসছে। আমি মনে মনে বলছিলাম, না খোদা, এমনটা যেন না হয়। গাজায় লাশগুলো রেহাই পাচ্ছে না এবং শোক পালন ও মর্যাদা রক্ষার শেষ অধিকারটুকু কিভাবে কেড়ে নেওয়া হয়েছে তা বর্ণনা করেন ফাতিমা। ইসরায়েলি সেনাদের ওই অভিযানের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, লাশগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, হাড়গোড় আর ব্যাগ যেখানে সেখানে ফেলা রাখা হয়েছিল। তারা বুলডোজার দিয়ে কবর গুড়িয়ে দিচ্ছিল আর অবশেষগুলো এমনভাবে ফেলছিল যেন সেগুলোর কোনো মূল্যই নেই। রাফা ক্রসিং নিয়ে মিশর ইসরায়েল তীব্র বিরোধ। গাজার রাফা সীমান্ত পারাপার আগামী রোববার থেকে আংশিকভাবে খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। তবে এই ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের যাতায়াতের সংখ্যা ও প্রক্রিয়া কি হবে তা নিয়ে মিশর ও ইসরায়েলের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, গত ২ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ফেঁসে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালীরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলঙ্কিত মার্কিন অর্থদাতা এবং যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্তে সংশ্লিষ্ট ৩০ লাখ পৃষ্ঠারও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার ৩০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এই ঘোষণা দেন। প্রকাশিত এই বিশাল তথ্যভাণ্ডারে ২,০০০-এরও বেশি ভিডিও এবং ১,৮০,০০০ ছবি রয়েছে। এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী ট্রাম্প
ট্রাম্প প্রশাসন এই নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছে, যা নিয়ে মার্কিন রাজনীতিতে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছিল। প্রকাশিত এই নথিগুলো বিশ্লেষণে বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের গভীর ও রহস্যময় সম্পর্কের তথ্য। ইমেল চালাচালিতে দেখা গেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গেও এপস্টেইনের যোগাযোগ ছিল। 2012 সালের একটি ইমেলে এপস্টেইন মাস্ককে তার দ্বীপে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন এবং মাস্ক সেখানে সবচেয়ে উন্মাদনাপূর্ণ পার্টি কবে হবে তা জানতে চেয়েছিলেন। এছাড়া ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকও এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে সফরের পরিকল্পনা করেছিলেন বলে নথিতে প্রমাণ পাওয়া গেছে, যদিও ইতিপূর্বে তিনি এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। ব্রিটেনের সাবেক রাজপরিবার এবং রাজনৈতিক মহলেও এই নথির আঁচ লেগেছে। ইমেল থেকে জানা যায় ব্রিটিশ সাবেক প্রিন্স অ্যান্ড্রু 2010 সালে এপস্টেইনের নিউ ইয়র্কের বাড়িতে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন। এছাড়া সাবেক ব্রিটিশ রাজদূত পিটার ম্যান্ডেলসনের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে এপস্টেইন হাজার হাজার পাউন্ড অর্থ স্থানান্তরিত করেছিলেন বলেও প্রমাণ পাওয়া গেছে। তবে নথির এই বিশাল প্রকাশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এপস্টেইনের হাতে নির্যাতিত হওয়া বেঁচে ফেরা ব্যক্তিরা। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে অভিযুক্ত প্রভাবশালীদের নাম আড়াল করা হলেও ভুক্তভোগীদের নাম ও পরিচয় প্রকাশ হয়ে পড়েছে, যা অত্যন্ত আপত্তিকর। ইরান মার্কিন হামলা এড়াতে চুক্তি করবে, ট্রাম্পের আশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি হবার পরিবর্তে ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তি করতে চেষ্টা করবে। যদিও তেহরান সতর্ক করে বলেছে তাদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনও আলোচনার বিষয় হবে না। ওভাল অফিসের সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি এটা বলতে পারি, ইরান অবশ্যই একটি চুক্তি করতে চায়। ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান তিনি ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য কোনো সময়সীমা দিয়েছেন কিনা। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি দিয়েছি, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি জানতে পেরেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে 41 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে 41 জন সন্ত্রীকে হত্যা করেছে। এসব সশস্ত্র যোদ্ধাদের পাকিস্তান সেনাবাহিনী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং প্রতিবেশী ভারতের সঙ্গে যুক্ত বলে ধারণা করে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশে এই মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা চাইছে এমন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটি ছিল সেখানে। ঘটনাটি আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হওয়া সত্ত্বেও সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে মারাত্মক সংঘর্ষে ভারত সমর্থিত যোদ্ধারা জড়িত ছিল, যদিও পাকিস্তান এ বিষয়ে কোনো প্রমাণ দেখায়নি। পাকিস্তানের ডন সংবাদপত্র সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, প্রথম অভিযানে বেলুচিস্তানের হারনাই জেলার উপকণ্ঠে কমপক্ষে 30 জন যোদ্ধা নিহত হয়েছে। সেনাকর্মীরা জানিয়েছেন যোদ্ধারা ফিতনা আল খাবারিজ, দেশটির সরকার নিষিদ্ধ পাকিস্তান তালিবান টিটিপিকে বোঝাতে ফিতনা আল খাবারিজ ব্যবহার করে। এটিকে আফগানিস্তানের তালিবানের মিত্র বলেও বলা হয়। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে, বেলুচিস্তানের পাঁচগুর জেলায় একটি পৃথক অভিযানে ফিতনা আল হিন্দুস্তানের 11 জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে। ভারত এখনও পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সেনাবাহিনী আরও জানিয়েছে, ডিসেম্বরে পাঁচগুরে একটি ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত গোলাবারুদ দ্বিতীয় অভিযানে নিহত যোদ্ধাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুটি অভিযানই চালানো হয়েছিল। অভিযানে জড়িত কোনো সেনা নিহত হয়নি। ইসরায়েলের কাছে অ্যাপাচি হেলিকপ্টার, সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই গতকাল শুক্রবার ইসরায়েল এবং সৌদি আরবের কাছে কয়েক শ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা ইসরায়েলের কাছে 380 কোটি ডলার মূল্যের 30টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সুরক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে শক্তিশালী এবং সদাপ্রস্তুত আত্মরক্ষা সক্ষমতা তৈরি ও বজায় রাখতে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত অস্ত্র বিক্রয় চুক্তির আওতায় আরও রয়েছে 1800 কোটি ডলার মূল্যের জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল। সাধারণত যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করে, যা মূলত বিক্রির চেয়ে সরাসরি সহায়তা হিসেবেই দেওয়া হয়। একই সময়ে সৌদি আরবের জন্য 900 কোটি ডলার মূল্যের 730
30টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ক্ষেপণাস্ত্র মূলত আকাশপথে যে কোনো ধরনের হামলা প্রতিরোধে ব্যবহৃত হয়। ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, যা গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধের গতি কমিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা এখনও তুঙ্গে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরান নিকটবর্তী জলসীমায় বিশাল সামরিক বহর মোতায়েন করেছে।